এই যে ওয়াকারুজ্জামান অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান, তাকে শেষ করার একটা পরিকল্পনা যে বাংলাদেশে চলছে, তলে তলে এই আলোচনা আমরা আগের অনুষ্ঠানে করেছি। কিন্তু তাকে খবরটা দিল কে যে ঢাকায় নামলে তাকে গ্রেফতার করা হতে পারে? কে এই খবরটা তার কানে পৌঁছে দিলেন? ভারতের তরফ থেকে কি সেই খবরটা তার কাছে গেছে, নাকি দেশের কারোর তরফ থেকে গেছে, নাকি পশ্চিমা বিশ্বের তরফ থেকে গেছে, নাকি অন্য কেউ? এই একাধিক সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। তার আগে একটু ঘটনাটা। ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু, যিনি রাষ্ট্রপতি, এই দুজনকে তারা কোনোভাবে দমাতে পারছে না। এখন দমানো শব্দটা কি? ওনারা কি এমন কিছু করছেন যে কারণে দমাতে হবে? না। ওয়াকারুজ্জামান তো বারবারই বলছে যে আমি এই সরকারের সাথে আছি, এই সরকারকে সাহায্য করতে চাই, ইলেকশনটা দ্রুত হোক। তো এই যে কথাগুলো বলছে, এটা কিন্তু মন থেকে কতটা বলছে বা ঠিক করছে, কিন্তু তিনি কিন্তু আসলে সরকারের সাথে আছেন, চাচ্ছেন যে একটা ইলেকশন হোক। তার কিন্তু কথাটা স্পষ্ট করে আস্তে আস্তে দেশের মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইউনূস হচ্ছে একটা ডাকাত দলের সর্দার, চোর, ছেচরা, জঙ্গি এবং একটা বর্বর একটা লোক, যে ট্যাক্সের টাকা, মনে আছে একটা প্রোগ্রাম করেছিলাম, নিজের ট্যাক্সের টাকা ফাঁকি দেওয়ার জন্য একটা চ্যারিটেবল অর্গানাইজেশন খোলে, বাবার প্রতিষ্ঠানকে এসে গ্রামীণ ব্যাংকে ঢুকিয়ে নিজের বাপের লোন দেওয়া শুরু করলো অবৈধভাবে, না 54টা কোম্পানি খুলে সেখানে ব্যবসা ফেতে বসেছে, এগুলোকে সবগুলোকে লস দেখায়। তো এগুলো চোর ছেচরা চিন্তা করবে, ওর তো বাংলাদেশের চিন্তা নেই, তো বাংলাদেশি না। তার মেয়েরা আমেরিকায় থাকে, 2 মেয়ে আছে আমেরিকায় থাকে, তার তো বাংলাদেশের জন্য তো কোনো চিন্তা নেই। চলে যাবে ফ্রান্সে, তার সমস্ত সেটা ফ্রান্সে, আমেরিকাতে, ভিয়েতনামে, এসব রাষ্ট্রে তার প্রচুর টাকা। ওর হচ্ছে প্রতিশোধ। ও চুরি করেছে, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এটা হচ্ছে তার রাগ। 2007, 8, 9 এই সালে তার কাছে টাকা এসেছে একটা দল গঠন করতে, প্রধানমন্ত্রী বা তখন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বা তৎকালীন প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারা কেন বাধা দিয়েছে, এটা হচ্ছে তার রাগ। মানে এখানে তো মূল ভূমিকাটা পালন করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে বিএনপির অবস্থানটা কি, আমি এটাও একটু জানতে চাই। বিএনপিও তো নির্বাচন চাইছে। বিএনপির অবস্থানটা হচ্ছে, বিএনপি বুঝতে পারছে যে এদের সাথে যোগ দিয়েছে জামাত, তাদেরকে কোণঠাসা করছে। 2-3 বছর, 4 বছর, 5 বছরের আগে জামাতও তো বিএনপির জোট সঙ্গী। এখন ভুল পাল্টেছে, বিএনপি হয়তো বুঝতে পারছে। শুনেন, জামাত কারো বন্ধু না, এরা হচ্ছে একটা ফ্যাসিস্টের সহযোগী।